ওই ঘটক ভাই হ্যাঁ কিছে বাইরে বয়ে রেখছো আর কামনি কেমন বইয়ের হিসেবে হেতে হাতে আর খবরই নাই কালে ওই করে পাতি দিতে পাত্রী দেখতে লাগা তোমার মনে হয় আর বাকি জীবনে পাত্রী দেখা হবো না কেভাবে গেছে তোমার বাড়ির দিকে দাইয়া পুলিশ আইতাছে আমার বাড়িতে পুলিশ আবো কিছে নাকি আমি কি করছি ভাই গো হ্যাঁ শুনলাম যে কালকে বলে 12 বছরের ছেলেরে বিয়া দিছো 12 বছরের ছেলে তো বাল্য বিবাহ আর বাল্য বিবাহ যদি হয় তাহলে পুলিশে দইরা নিয়ে যাব ডাইরেক্ট সরাসরি আমি কি করি 12 বছর তো না 17 বছর 18 বছর পুরো না নেই এখন 18 বছর পূর্ণ হয় নাই দেখে তো তোমারে দেখানে বাল আমি 12 বছর বললাম যে বিয়ে খালে শালা করে না করলাম শালার করে না আপনার কোনো সমস্যা হবে না এই যে তোমার বউ কানে গেছে তোমার বউরে কইয়া হশুর বাড়ি যায় পলাও না তোমার হাঙ্কি ভাঙবে আইরে কোসেন করে গিয়ে খাচ্ছু নিয়ে কমে গেল ওই বল রে কি ওরান জানে রে ওরে বাবা মূর্তি দে হ্যাঁ কত ধরে কটকালি করো সরকার আরেস্ট করে আগে আরেস্ট করো গটকালি করি 5 বছর ধরে 5 বছর ধরে কটকালি করো হ্যাঁ 5 বছর ধরে গটকালি করতেছি এটা কালকে তো বিয়াটা করাই দিয়েছ এই সফরপুরি নিবাসী হ্যাঁ হ্যাঁ শহীদ আনোয়ার হোসেনের ছেলে হ্যাঁ জব্বার আলীর মেয়া বয়স হলি 16 বছর 16 বছর 7 দিন হ্যাঁ 16 বছর 7 দিন 17 বছর 7 দিনের কথা কইছি আমি সেদিন বিয়ে করাইছি আরে বেটা আই বেটা 18 বছর আগে বিয়া নিষেধ আমি তো জানি স্যার নিষেধ এই 17 বছরের মেয়ে বিয়ে দেওয়া ওই শালা রাতে শালা নজর করে বিয়ে দেওয়া হয়েছে এখন ফুলের মধ্যে দেওয়া দরকার জোর করে বিয়ে করাইছা হ্যাঁ তুমি জানো না যে এই বাল্য বিবাহ নিষেধ হ্যাঁ আমি তো জানি স্যার তার মধ্যে তো ওরা খালি কথা আপনার কোনো সমস্যা হবে না আপনি খালি বিয়েটা পরে তো মেয়ের নানা আপনার নামে কেস করছে মেয়ের নানা আপনার সাথে নামে কেস করছে হাইরে আমি এখন কোন পেলে যাবো স্যার আই চল চল বেটা চল আপনার কেউ আছে নাকি বিদায় দিতেন বিদায় নে জমি নাকি বিদায় নু তো দেখতেছি না এটা কি বাইটা পুলিশ কে পুলিশ আপনার স্বামী বাল্য বিবাহের অপরাধে আজকে গ্রেপ্তার ওরে স্বামী আল্লাহ গো আমার জামাই এই যে আপনারা দুটো ভাই মরে আমার জামাইকে চাইলা দে আমরা সরকারি চাকরি করে আমরা পাইদলি লাভ হবে না আপনার স্বামী যে অপরাধ করছে হ্যাঁ জীবনে গটকালি করে আপনি শিখাই দেন না বাল্য বিবাহ নিচ্ছে আপনি জানেন না স্যার স্যার কমসে কম 14 বছরে ফাঁসি হবো এই হারামজাদা 14 বছরে একবার ফাঁসি হয়ে যাবো না যাওয়ার পরে তো 15 দিনের রিমান্ডের জন্য প্রস্তুত হয়ে থাকে ওরে বাবা স্যার বাবা আমার অপরাধী মাফ করে দেন না এই বানর 100 বার করে কইছি তুই বাল্য বিবাহ দিবি না তুই টেহাল লবে খালি বাল্য বিবাহ দে ওর ফেলানে বলছে খালি পয়সা ছাড়ে না আমি যদি বিয়ে না করে আমার পয়সা আমার লোক তো পয়সা বেদা কথা আমি তো এই বাল্য বিবাহের কত ঘটনার গ্রেফতার হয়েছে হ্যাঁ, বলেন, জি স্যার জি থানায় নিয়ে আসবো নাকি স্যার থানা একবার গারদ খানা একবার কারো থানায় তারপর রিমান্ড কালকে থেকে রিমান্ড গারদ খানা 8 দিন থাকবো স্যারের বাড়িতে মিটিং আছে ওই মিটিং শেষ করে তারপরে করে দেব চল চল বেটা জি বলে ভাই আমরা তো আসলে চাকরি করি আমগো কি কর আছে কোন এই দামে গ্রেফতার করে নিয়ে আপনি হলো হুকুমের গোলাম স্যার তাদেরকে ফাঁসিটা শুইব ওটা বলা যায় না ওটা বলা যায় না ফাঁসি টাসি দিব না 15 দিন রিমান্ড দিব অত দিন দিব ওটা যদি সহ্য করে থাকে খাইতে দিব তোমার শরীরটা ভালো না ডিম ঠিক মতন খাইও ডিম খাবার তো দিব না পাছাটা দিব বুঝছো দিব না কত নো নো বেটা এই যে তোমার তো লয়া যাইতাছে আমার ফুলা মানে কি হইবা কালে রাতে এক পথে যাইও না তারা দিকে কামলা দাও না হাগের বাপ কুমার কো ফলো মি কত কইরা কইলাম রে বাবা তুই ছোট পোলাপান বিয়া করাস না তাও তুই টেহাল লবে কাজ করে লাইলে এখন আমার পোলাপানের কি হইবা রাগদা বিয়ার আগে প্রেম করছিলাম দেখি নাম্বারটা চালু আছে নাকি চল এই কান্দনা একবার কান্দনা কিন্তু কই পুরা মানুষ কান্দে না আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বিয়া করাইতে মন থাকে না এখন কান্দছেন আমরা স্যার এরে বগরতেছেন গে আর কি হইছে আর কি হইছে মানে থানায় নিয়ে বুঝামু জানেন এই 16 বছরের মেয়ে 40 বছরের বলার নাকি বিয়া দিছে বাল্য বিবাহ দিয়ে এই জন্যই তো আর লাগে পড়ে না মনে করেন যে গটকালি করে মাপ বুঝে তো করে না যে আমাকে কইরা টেহার লোভে
মনে করেন যে এই সমস্ত কাম গনা কইরে কিছু কিছু মহিলা মানুষ ছোট বয়স বিয়া দিয়া বুঝছেন কি বড় মানুষ বিয়া দিয়া বড় মানুষ জীবনটা বাচ্চা এই তোমার জানা মতে এই গড়কে কোনো আরো এই সমস্ত কাজ করছে কিনা বলো তুমি। এমন একটা বিয়া দিছে বুঝছেন কি আমার 15 বছরকার বাস্তি মরে গেছে গা এই নশান্নকে বুড়ানো নশান্নকে বিয়া দিয়া আমার বাস্তিটা আজকে নাই দুনিয়ার ভিতরে হ্যাঁ মা ঢাল চুক করে বারে কান্দাকাটি করে ওই না গেরা আবো মরে গেছে মাটিতে হেলা দিছি বুঝছেন নাই এই সমস্ত কাম করে গড়কের গড়েরা পেশা বললো কেন? হ্যাঁ মোমলে কেন হুলেন ডেলিভারি বাই না মরছে হ্যাঁ স্যার স্যার যদি একটা ডেলিভারি তোমার যদি একটা বাচ্চা কাচ্চা হয়, ওই তো তোমার হ্যাঁ পুলিশ বাবুর কাছে তো কইছা তোর ওই বাস্তির যে বাইরে গেছে একবার বাইরে গেছে 15 দিন থেকে আমি এলে তো আমাদের বিয়া ঠিক করে দিছি আপনি জানেন না আমি না খেলে আনি ধরে আমার কি জানো কি জানো আর বাস্তি বাইরে গেছে গা বাইরে গেলে মানে হেনে মনে হয় বাচ্চা কাছে তৈরি না পরে আমার আর খানা যে আমাদের বিয়েতে দিছি 16 বছরের মানুষ বাইরে যায় দেখছেন দেখছেন এই তো এই সমস্ত কাম না করে বাইরে যায় আর 12-13 বছরের মহিলা বাইরে যায় আমরা কি করি এইজন্য তুমি 12 বছরে তা বিয়ে দিবে স্যার স্যার 5টা মিনিট আবার সময় দেন 5টা মিনিট সময় দেন আমি বাইরে ওর সব কথা বাই করব। খানা নেওয়ার নাল হুতাবাই গেলাম না একবারে গরম পানি দিলে একলাই করব ভাই আমি একটা কথা কই আপনি আমার সাথে যোগাযোগ আমার নাম তো জানেন নাকি আপনার নামটা কি বললে দেন আর নাম কাটনি আছে কাটনি আছে না আপনার নাম আমি যোগাযোগ রাখেন এর যেদিন রায় হয় এই এই আপনার একটা কথা কই এই যে বাল্য বিয়ার ব্যাপার বলতাছে আপনার বাইস্তি আপনারা কোন সমান এর মতো আসামি হবেন এই রকম কাজ জানি এলাকায় না হয়। তোমরা এই ঘটক গুণা দাও তোমরা চোখ নাই আমরা বুঝাও না দিছিলাম না দেহে এই কাহিনীটা করছে ঘরে কি ইচ্ছা মতো মানে মাইটটা দিয়ে দেহে ঠিক মতো কব রাত্রে খবর নিয়ে ঘটকের অবস্থা কি এই ফেসবুকে বেটা চল আল্লাহ মিনা এখন একটা দিয়া দিলাম আর দেখ গা পুলিশে মাইরে ঠান্ডা মারে ঠান্ডা করে হালা দিব হেসব তুই বুঝবি নি শালা গটকালি করা কি জ্বালাডা হ্যাঁ 16 বছরের মেয়ে বিয়া দিয়ে হেরে হেন্নারে তুমি কুকাম করা বানা না পুরা জায়গা কি গো শুনছো না? আরে চালু বাইরাও করতে কি হলো কিছে কি হয় নাই হেডা কও আগে কি হয় নাই হেডা কমু হ্যাঁ কি হইছে কি হইছে ওই যে সোনা ঘটক আছে না শোনা করো ওর তো পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশ নিছে কবে ধরছে আজকে ধরছে কিসের নিকে নিছে হেডা জিজ্ঞেস করো কিসে দিকে নিছে বাল্য বিবাহ দেওয়ার কারণে নিয়ে গেছে ঠিক কাম করছে শালারে ঠিক কাম করছে শালার গুয়াটা জানি পাছাটা জানি ই বয়েল ডিম দে হে 7 দিন জানি রিমান্ডে রাখে আল্লাহ শালা আমি বুঝি নে আমি 32 বছর ধরে হইলো এই গড়গিরি করি শালা নাকি বিয়ে পড়াই আমি পারি না শালা খালি বাল্য বিবাহ দিয়ে রে শালা এখন ফাইচা গেছে এখন কি বা করবি পুলিশের ডান্ডা খালি পাছায় পড়বো এই তো তুমি আরেকজনকে তিয়া আমার বাসায় দিতাছো কিসের নিগা আরে খাচ্ছুনি হ্যাঁ? বুঝোসটা করে দেখাইলাম এই যে হুনো তোমারে আল্লাহ বাসায় দিছে বুঝো নাই ওই বাল্য বিবাহ যদি তুমি দিতে চাইতো তাহলে তো তোমারে ছেলে নিয়ে যেত আমার তো বিধবা হন লাগতো আরে আমি কোনো বাল্য বিবাহ দেই না আর আমি কোনো দুর্নীতিতে নাই বুঝছাও কি না ভালো বুঝছি সেই বুঝা বুঝছি কিন্তু আমার এতদিন কোনো আনন্দ লাগে না আজকে সেই আনন্দ লাগতাছে ওই যে সোনা ঘটকরে ধইরা নিয়ে গেছে পুলিশ এর লেগে আমার আনন্দ লাগতাছে আনন্দর কথা আর কইছে আমার খালি বলেতাছে আমি বক্স আনি মাইকে নি আইলে নেই গ্রাম হুদ্দা খাওয়াই সোনা গড়করে পুলিশে ধরে নিছে শালাই সেঞ্চুরি করে হালাইছে শালাই এত খাচ্ছুর জানোস এই যে বুনো এত ভালাভালি করো না তুমি একটা কাজ করো কি করব আমি তোমার একটা কথা কই রাগ করবে না তো না 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 তুমি ঘরের বউ না হ্যাঁ, এই যে তুমি না একটা বাল্য বিবাহ দিয়া দাও হ্যাঁ? তাহলে তোমারে জেলে ধরে নিয়ে যাবো আমি আর একটা বিয়া বমু হ্যাঁ? তার মানে বিয়া বমু বিয়ে তার মানে আমার পছন্দ না তোমার লাগে কি আমার যায় ও মানে আমার বয়স শেষ তোর বয়স হলো উড়ন্ত বয়স নাকি তাই আবার কি নড়বি না নড়লি ফাউ গুতা খাবি নড়বি না আমারও শেষ হইছে। আমার তুই নে তুই আরেকজনের কাছে বিয়ে বই আমার পুলিশকে ধরে নিয়ে বিয়ে দেব তুই ওই বাবা ওই তুই কি মজা অবুঝছ না মস্করা অবুঝছ না হ্যাঁ আমি যদি তাই তুই যেতাম 10 বছর আগে তুই যেতাম গা আমি তো মজা করে কথাটা কইছি আমার শোনা বলে লাগতো না আদর তোমার আদর লাগতো না আমার ওই আদর তুমি দুইয়া দিয়ে পানি খাও গা আচ্ছা রাগ করে না আমি যাই না শোনা মেয়ের দুইটা গুতা দিয়ে হুক্কা দেই আবারও? এখন যা পুলিশের গাড়ায় যা থানায় যা বানরে করে কি বা পেশা বানরের মতো শুরু করছে
আটবার মন ধরে না, তোর গিরুর মধ্যে মারবো, আটবার মন ধরে না। বাড়ি করে এনেছে গ্রামে একটা মন ধরে না, গাড়িতে নিমো তোমার। আসসালামু আলাইকুম দাদা সাহেব। এই তো শোনা ভাই তোমার পুলিশ ধরছে কা আইগো পুলিশ ধরছে মনে করে যে আরে ভাই 16 বছরে মেয়ের নাকি 40 বছরে ফুলার বিয়া দিছে। এই যে 17 বছরে মেয়ে নাকি মনে করে বিয়া দিছি তাহলে এই যে তুমি দেখো না কাগজ পাতি হল, তুমি বয়স তুমি ইচ্ছা করে বাড়াই লিও বাও। এই তোমার যে এত বাড়াবাড়াই কইলাম যে এই সমস্ত কাজ কামে তুমি জড়িত হও না। আমি তো না করছিলাম ভাই হ্যাঁ তো ছাড়লো না কথা আপনার সমস্যা কি আপনি হলো গরিব মানুষ আমাকে আপনি বিয়া করে দেন আমাকে কোনো সমস্যা নাই লিস আপনার কোনো সমস্যা নাই এই গড়ক সামনে এই যে আইনের বইটে পড়ে না, ঘট খালি করে না আইনের আমি তো জানি স্যার যে 18 বছরের নিচে বিয়া দেন দেবো না 18 বছর পরে বিয়া দেন দেবো ওই ওই এই হারামজাদা, তুই জানোস না সাক্ষীর ফাঁসি হয়, তুই হলোস নাই? এবার তা তো পোছাও, জানি স্যার তাহলে এবার পোছাও। শোনা ভাই ধরা তুমি বুঝাও কি কত দলে কত দানা হে এবার তোমার বুঝাবো না। এবার পুলিশ কথা পড়ছাও তোমার বারবার না করছি যে ভাই গো এই ছোট বুলান বিয়ার সাথে এনে কইরা দিও না। তুমি তখন শুনো নাই, তখন দাঁতের মধ্যে বাড়ি দেয়া আমি করে ফাঁকে দিতে চিৎকার করে। এই অগনাগাল এই অগনাগাল ঘরকে এই যে গ্রামগঞ্জের ছোট ছোট অবলা শিশুগুলা বিয়া শাদী দেয়, এই সমস্ত লোকেরা। স্যার এটা ছাড়ে দেবে না স্যার। আরে কি বলেন না আমরা কেমন ছাড়বো? আমরা তো প্রশাসনের লোক, বোঝেন না কেন আমরা? স্যার দরিদ্র মানুষ স্যার। না, দরিদ্র যতই থাক, এখন যদি কোড়ে করে ছাড়া হয়ে আসতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যাও আজকে যাও যাও তোমার না বানাবো নি দেখে নি যাও তোমার বারবার কইতে এই মনে নাই এখন তো ক্যামেরা কুকারণ করে আমরা দেখেন না, আমরা সামুদ্রিক মেয়ে স্কুলে গেছে দেখেন না, দেখেন তারপরে একবার তারপরে আপনি বিয়া স্যার স্যার করেন। মারেন না স্যার 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 রিমান্ডা স্যার দেন। আচ্ছা ভাই আসলে আমরা নিয়ে যাই, আইনে যা হয় তাই তাই হবে। আইনে জানে না। আর লোক হিসাবে খুব ভালো স্যার আমারও তো বিয়ার সাথে এই গড়কে করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে না বললেন। যান, আমরা চেষ্টা করবো। ঠিক আছে যান, যান, যান। ভাই যাও টেনশন মেনশন করো না, নয় একটু কিল কোথায় খাবা ভাই গো ওরা মনের ভিতরে সবুর দিও ভাই গো বুঝছো কি। সবুর তো নিবার গো ভাই আমার তো সবুর হয় না আচ্ছা ভাই গো জায়গা দিলে হ্যাঁ ফোন দিলে কেরা ফোন দেবা? আচ্ছা যাও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এই গড়ক সে কোন ফুলানি হয় না, আমি বলে দেখি সেখান দেবে। আরে আপনি বলা নিয়ে যাবার কথা শুনে মোরা আমার পুলিশ অ্যারেস্ট করে যাবে কত কি একটা 17 বছরের মেয়েদের বিয়ে দিয়েছিলাম হেটা নিয়ে আমি কালকের কথা কোন, আগামী কালকের কথা কোন। গতকাল তার মানে গতকাল আপনি যে একটা বিয়ার ভেজাল আছিল, এর কারণে পুলিশ অ্যারেস্ট করছে। আমার ধরে নিয়ে গেছে কেন আপনারা এক কাম করেন আপনারা রান্দাবাড়ি করেন না আপনারা মনে হয় কোনো কিছুর আয়োজন করেন আমার ধরে নিয়েছে আমি তো পুলিশের দরকার দাম নাই তাই করে আপনি আমার বেতে দেখা করে তারপর তো 10,000 টাকা খরচ ফাইজলামি করবেন না আপনি। মনে হয় যে বেতেজকে পাতি দেওয়ার কথা বলছেন ওই বেড়ারা মনে হয় 10,000 টাকা খরচা করছে পোলা মাংস রাঁধছে না খাবো কেরা ওটা কি বললে বই বাহা? না স্যার ওটা বড় বিবাহ স্যার, ওটা চলেন। বড় বিবাহ না নয় স্যার, খাওয়া দাওয়া করে। জি স্যার, জি স্যার, জি স্যার স্যার। নইলে বেচার ওনাকে দেখা করে দেখি চলেন স্যার, ওর দেখা করে নিয়ে যাই। চলো চলো। গায়ে পয়সা করবে না, কি হয়েছে তোরা ভাই এত হাঁপাইতেছেন কেন? বিনাশ হয়ে গেছে। দুলাভাই করিস না, দুলাভাই করছে। কইলাম তো কেউ রে ধরে বাইরে জায়গা হলি না না এই গড়া আবার করে কি কর বাইরে গেল তো আপনাদের মান সম্মান মান সম্মান দেবো, মান সম্মান দেবো। তুমি করে তার খাতরে তোর বুইনে যাবে বাইরে গেল না, তুই যে হাঁটতে না, হ্যাঁ আমার ছুঁয়া গেল না, তুই এই পড়ছ তো আমার গাড়ি। আমি তো কি জ্বালাইছি জানো? দেখেন দুলা ভাই উল্টো পাল্টা কথা কই না কিন্তু উল্টা পাল্টা কথা কর না, রাগ উঠে আগার চলে গেছে, পাছা তো হেন্দে যায়, এবার রাগ উঠে। দেখেন দুলা ভাই উল্টো পাল্টা কথা কই না কিন্তু মেজাজ খালি গরম হয়। আরে ওই বড় বড় বাইরে গেছে দেখে কি আমারও বাইরে যাওয়া লাগবে? আমার তো স্বভাব খারাপ না বুঝছেন? আমার স্বভাব খারাপ না, আমি তো জানি তোর স্বভাব খুব একটা ভালো না। হ্যাঁ তুই তো আমার বউডারে ভাই করে দিস দিয়ে এখন আমার বেতে তুই আয় রয়েছ, কোন আশায় রয়েছে আমি বুঝি না। কোন আশা রইছি? আপনার বাড়ি থেকে আমি হইয়া হইয়া খাই নাকি? আমি বুঝতাম না আপনার গাড়ি উঠে আমার মনে হয় আমার গাছ চাবাইতে। জায়গা বেতে জায়গা এই যে আজকে যে গড়ক আয় তোর পাশে দেখাবার চাইছে, আর এই গড়করে পুলিশে ধরছে বাল্য বিবাহের কারণে, গড়ক আয় হারবো না কইতেছে। আমার কি দোষ? আমি এটাই বুঝতাম না আমার লাগাইয়া গাড়ি। কপালের দোষ তোর, কপালের দোষ। হাতছনি গড়কার ভালো দিকে একটা পুলা ঠিক করলাম, গড়ক কইলে যে নিয়ে আমুনি এখন গড়করে ফোন দিছি যে মোরা ব্যাগ কিছু রান্না বাড়া শেষের দিকে আনাবেন না, কয় যে ভাই গো আমি তো কালকে একটা বিয়ে করেছিলাম বাল্য বিবাহে পুলিশে ধরছে, তারপরে কইছি যে আমি 10,000 টাকা করে তামনে আমার বেতে আয় হে ঘটক স্যার কি আর কোনো ঘটক নাই? খাচ্ছনি এই যে ভালো গড়ক, এটা হলো লাইসেন্স করা গড়ক, বুঝছ কি? হ্যাঁ তারপর আমি আপনার বাড়িতে আমি আজকেই বাড়িতে যাবো গা। এখনই যাবো গা। কিছু রান কি পোলাটা বাদ আছে কি? কোনটা রান আছে? বলো রান্না হয় না এখনো। তাহলে রান দিস না, যা ঘরে যা আমরা রান দিস না, আর দাদা রান সদঙ্গে আপাতত ঠিক আছে। তাহলে রাজ্য লইয়া বাড়িতে যাবো গা। কথাবার্তা হাই রে ভাই, কি এটা চালাই পড়ছি, কি শালির বিয়া ঠিক করবা রে, পুলিশে আছে গডকটারে ধরে হলাইলো বেচারা কুম্ভি গেল। স্যার, আমি একটা জিনিস বুঝতেছি না স্যার, এর যে অবস্থা আমাকে গারদখানা যে বসা এই কামড়ি তো সহ্য করা শিখা দেখিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার একটা কথা করে রাখলেন না, ও দাওয়াত রাখবে, কি দেখি করলেন? এই চুপ চুপ দাও স্যারের সামনে দাওয়াত করস কে দাওয়াত খাওয়াজ কে বাইর করব দাওয়াত খাও তো বাইর করবো, আমি তো গটকালি করে ভুল করছি, এটা তো আমার দুল। ওই হুমুন্দির তো লাইসেন্স আছে হুমুন্দির ভো লাইসেন্স আছে তোর লাইসেন্স ছাড়া তোর গড়ে গেরি তোর এই তুই বাদুর দিছে গেলা মুন্দির ভো তুই বিয়া কি এলাকা হুতা বিয়া পরে নস এই ছোট মানুষটা বড় মানুষটা হ্যাঁ মুন্দির ভো ঘোরা তখন নোট ঢুকাই দিব পুলিশ গো সামনে আনে, বুঝতা কি? এই মুরব্বি আপনি আমগো সামনে এত পাওয়ার হুমুন্দি বলা তুই যে গড়গিরি করো, আমি গড়গিরি করি, তো আল্লাহ সিনা সামাল লাইসেন্স নাই। স্যার তার মানে তুমিও গড়ো স্যার এই যে একটা কথা কই শুনুন স্যার তোমার লাইসেন্স আছে মনে লাইসেন্স নাই, লাইসেন্স দাও না। লাইসেন্স আমি লগে নেই নাই স্যার লাইসেন্স নাই গেছা। স্যার আমি একটা কথা কই ও ঘরে 30 বছর ধরে আর আমি করি 22 বছর ধরে। লাইসেন্স স্যার ওরে ধরে রাখমু ওরে কেন আসলে আমার লাইসেন্স আছে স্যার আপনি লাইসেন্স থানায় দেখে আপনার বউরে ফোন দেন, লাইসেন্স থানায় দেখে তারপর ঝামেলায় বললাম স্যার আমার লাইসেন্স আছে স্যার ওরে এই যে কোমরে দলিব চল স্যার চল স্যার হুতাও দি পাও পালাবার চেষ্টা করবো না, ঠিক আছে? না স্যার বললাম না। আমরা সাধারণভাবে দিলাম তো। এই চুপ এই এই আসামি স্যার বলা হবে না ওর নগে নগে রাখলিব ওর বেল বাদ দিয়ে আমার ডর করতেছে দেখো এই বাড়ি মানুষ কোথায় গেছাও? এই গড়ক আইছে, গড়ক। ওমা পুলিশ কে এই ভয় না, ভয় পান কে এটা বুঝলি না? এটা পাত্র। গটক সাহেব পুলিশ নিয়ে আইছেন এই, আমি ছোট। কি বুঝলাম না 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 সমস্যা নেই। কি গড়ক সব আইছে না? গটক সাহেব পুলিশ আইছে আমি না বলে ফ্যান জানি সামনে না দেখে আগলা। আমার তো বান্দারা না, আমার এখন আগলা দিছে ঠিকই, কিন্তু কাকে বলতে গেলে যাওয়া দিতেছে না। আরে অ্যারেস্ট করছে কিন্তু এই যে বিয়ার কারণে। এর নয় এলো গটকালির কারণে ধরছেন, এই বানরে ধরছেন কে? উনিও গটকালি করে আপনারা ব্যাগ গড়কি ধরে গেছেন, আমি পুলান বিয়া দেব কি কোন গড়ক ধরে? আরে ভাই লাইসেন্স প্রাপ্ত গড়ক আছে, হেনা তালাশ করে ফেসবুকে আপলোড দিবেন পাবেন। এখন গড়ক সারা আপনারা ধরছেন, আইনের লোক অন্যায় পাইছেন ধরছেন, ঠিক আছে। আমার তো ব্যাগ জিনিস আনতে পারি নষ্ট ভাই, গড়কের বাচ্চা হুতালতে রে আমার হেড নও সাবা করছো। এই 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 নশা করে কয়ে দিছি যে আমি তো এখানে বেগার আছি, তোমরা ঠিক মতো বদলে না গেল নও সাগরে ফোন দে আমার বেটা আমার কাছে এই, খালি বিয়া নিতে আছে। এই, তুমি কাকে বিয়ে দিচ্ছ এই যে আমার শালি। বয়স কত হ্যাঁ? বয়স কত এই তোরমান বন্ধন না নিয়ে বয়স কত? তোরমান বন্ধন নিয়ে বয়সের কথা আমারে কই না। ওর 12টার উপবয়স স্যার কোনটা? ওর 12টা শালি আমার মনে জান মেয়া। 12টার উপবয়স এই স্যার এই যে তোরমান বন্ধন জানেন স্যার কত হইছে একদিন যদি কমায় স্যার এওডারে অ্যারেস্ট করব 18 বছর 2 দিন। ওরে যাবে তো বলে চলবো একবারে চলবো বাচ্চা বয়স হয়েছে যৌবন কাল আছে কি? ভার্জিন না? না 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 18 বছর 2 দিন বয়স। এত কথা পারছেন না, বিয়ের ব্যবস্থাটা কি রকম? এখন বিয়ের বয়স হলে আমি কি করব? আমার তো এই যে সারেরা ধরে নিয়ে গেছে, দেখি নশারে থানায় আবার গো, আমি অনেক বিয়া ভরাই দিই। থানা কি আর বিয়ার রেস্টুরেন্ট? হ্যাঁ মানে বাস করবা ওরে খাইছি আজকে গড়াগের বাচ্চা, তুই কি দিয়ে কি করবে দিশা বাবা আমার খাবার দিই। হ্যাঁ তোরে খবর করে আমার শালি দেখ অবস্থা তোর তো না শালি, এই শালিটা তুই এড়া কলঙ্কের মধ্যে ফেলাইলি হালার কি বউ। শুরু করলেন দুলাভাই হ্যাঁ কি বললি বিয়া কি আপনি না করবেন না হলে ফোন দেন, ওনার ফোন দেন। স্যার এক কাম করি, আমি তো খালি ঘটকালি করতেছি, আমি তো বিয়া করি নাই, তাহলে এটা বিয়া করে থিয়া দিই, তারপর তো দেখি। ওমা আমার বিয়েটা দিয়া স্যার, করে এখন নি। তো দেন। কি করলি তুই বিয়া করিস? এখন তো দেন। ওই বদমাশ ওই বদমাশ তোমার কি বউ নাই? হ্যাঁ স্যার আমরা যা বউ পান নাই হ্যাঁ ওর বউ আছে ওর বউ আমাকে হাতে বাই ধরছে সারিয়ে দিবা নাকি আমরা সারি নাই আরে মারে ঠেলা মরবে তো মনে নাই, বউ আছে স্যার। হ্যাঁ মনে করো সাইরে ভালাই দে তুমি বকরে ফোন দাও ঘরের মধ্যে কি কি ছেড়ে জানছি দেখলে তোর এই অজ্ঞান হয়ে যায়গা। তুই জানো স্যার আমরা কিছু মনে না করলে এটা বহে ঘরতে দেখে নেই কি কি জানছি তোর দাদা দেখে এই বেটা বয় বয় তুই বয় আই নো বিদেশ আই নো বিদেশ আরে এই আসলে বদমাশ বাবা এইটা কি করলেন আপনি? আমার বিয়ে তো ভাঙে যাবে। এই বেটা আমি আমার রেস্ট করি তুই আই নিজের হাতে তুলে নিলি কে আরে স্যার আমার জিনিস অনিষ্ট হয়েছে আমি হেডে করলাম এই লোকটারে খায় গটকারে কি করলেন আপনি আরে স্যার কিছু না মানলাম না দুটো বাড়ি দিছি চলা দিয়া আমরা মানজরা ভাঙে গেছে এলাকা শুনতে হইতে পারে। এই সুদন সুদন হ্যাঁ এক বান্না শেষ হয়ে গেছে এই খেলা কি হয়েছে তোর কষ্টকে এই তোর ঘরে না কি করছ আমি ও মন্দির ভক্তি করলে কি করতে ধরেন আমার জানার কোড উঠে গেছে স্যার। তোরে আর আমার তুই যে কাম করছ তোর পাল্লা করে কার স্যার দুলাভাইরে নিয়েন না। এই অপরাধ এই যে পাবলিক দর্শক ভাইরা, গড়ক ভাইরা,
নাবালক মহিলা কোনো আপনারা বিয়া দিয়ে দেবেন না, 18 বছর পার হয়ে যায় গিয়া 22-23 বছর পড়বো তারপরে বিয়াতে দিবেন। দেখেন যে 1 বছরকার বেশ করবেন কি মার দিয়ে খাইতেছি, আবার বলে হুনতাছি ডিমও দিব।